কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীর হয় বেঈমান পীর, পীরজাদা হয় বেঈমান পীরজাদা, মুফতি হয় বেঈমান মুফতি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কাটে দাও। দেশ অধিকার দিয়েছে, আমার দেশ অধিকার দিয়েছে আমি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ বানাবো। কেন্দ্র সরকার যে আইন করেছে ওই আইন সংবিধানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। ঠিক তেমনি এই লড়াই করার অধিকারটাও সংবিধান আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের রাজ্যে আন্দোলন করব। রাজ্য সরকারের বলার অধিকার নাই যে আমার রাজ্যে তোমায় করা যাবে না, এটা তোমার ব্যক্তিগত সম্পদ নয়। মানুষ তোমায় সাথ দিয়েছে, তুমি ক্ষমতায় বসেছো, তুমি বলতে পারো যে আন্দোলনটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন, তাহলে আমার রাজ্যে করছো করো, পাবলিকের যাতে যাতায়াতের অসুবিধে না হয়, কোনো ক্ষতি যেন পাবলিকের না হয়, এটাকে একটু খেয়াল রেখো, এটা তোমার মুখে মানাতো। কিন্তু না, তুমি আবার বলছো কি যদি আন্দোলন করে আমার সব থেকে বড় দুশ্মন সে হবে। শুনছেন না শোনেন? আমি আপনাদেরকে ওপেন ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি রাজ্য সরকার হতভাগা আকবরের মতো দালাল মুফতি মাওলানাদের দিয়ে ফতোয়া দিতে পারে দিক। আমি ওপেন ফতোয়া দিচ্ছি, রাজ্য সরকার যদি এই কথাকে উইথড্র করে না নেয় যে আমার ওটা বলা ভুল হয়েছিল, আমি এই কথাকে ফেরত নিলাম, যদি এই কথা না বলে কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীর হয় বেঈমান পীর, পীরজাদা হয় বেঈমান পীরজাদা, মুফতি হয় বেঈমান মুফতি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কাটে দাও। আমার নবীর দিনকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। তোমার এত বড় স্পর্ধা, আমার মসজিদের জন্য আমি কথা বলতে পারবো না, আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না, আমার কবরস্থানের জন্য কথা বলতে পারবো না, এই বলার অধিকার আছে না? না।